মমতার মাস্টার স্ট্রোক বিরোধীদের হাড়ে একেবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি সেই মাস্টার স্ট্রোক, যে মাস্টার স্ট্রোকে 2026-এর বিধানসভায় বিরোধীদেরকে একেবারে কাত করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর একের পর এক মাস্টার স্ট্রোক দিয়েছিল, যে মাস্টার স্ট্রোকে একেবারে কুপকাত হয়েছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম প্রত্যেকেই কিন্তু ধরাশায়ী হয়েছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্রেন, সেই ব্রেনকে এখনও বুঝে উঠতে পারেনি এ রাজ্যের বিরোধীরা, এবং যে কারণেই বারবার ধরাশায়ী হয়েছে বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম প্রত্যেকেই। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একটা মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মাস্টার স্ট্রোকে একেবারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে এ রাজ্যের শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম থেকে শুভঙ্কর থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী এবং সর্বোপরি হুমায়ুন কবিরকে। যে হুমায়ুন কবির মূলত মুর্শিদাবাদের বেলডাঙায় ভেবেছে বাবরি মসজিদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপকাত করবে। যে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি মনে করেছেন যে এসআইআর দিয়েই বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপকাত করে দেওয়া যায়। কিন্তু নামটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোকেই আবারও একবার 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হতে চলেছে, এমনটাও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর একের পর এক জনমুখী, জনদরদী প্রকল্প করে এসছে, এবং একের পর এক মাস্টার স্ট্রোক, এবং যে মাস্টার স্ট্রোককে সামাল দিয়ে উঠতে পারেনি বাংলার বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস। এবার নতুন কি চমক, যে চমকে বারবার বিরোধীরা আবারও কেঁপে উঠবে, সেই মাস্টার স্ট্রোক হচ্ছে দুয়ারে হাসপাতাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুয়ারে হাসপাতাল। এবার সরাসরি রোগীকে হাসপাতালে পৌঁছতে হবে না, হাসপাতাল চলে আসবে বাড়িতে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কিলোমিটার থেকে কিলোমিটার অতিক্রম করে হাসপাতালে পৌঁছতে হয়, এবার আর কিন্তু অত পায়ে হেঁটে বা টোটোয় চেপে হাসপাতালে পৌঁছতে হবে না, হাসপাতাল চলে আসবে আপনার দুয়ারে। যে দুয়ারে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প দিয়েছে, কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতন একের পর এক জনদরদী প্রকল্প। এবার সেই প্রকল্পকে একেবারে বাঁ দিকে রেখে নতুন যে প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় ঘুম কেড়েছে এ রাজ্যের বিরোধী দলদের। এবং এই যে দুয়ারে হাসপাতাল, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সেই মেডিকেল ভ্যান পৌঁছে দিয়েছে। নিন্দুকেরা বলছেন যে হাসপাতালে গিয়ে চিকিৎসা করা, সেখানকার মেডিসিন সংগ্রহ করা, কুপন করা, এতগুলো বিষয় ছিল, সেটা মেডিকেল ভ্যানে হবে কি করে? সব অসম্ভবকে সম্ভব করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মেডিকেল ভ্যান পৌঁছে যাবে প্রতিটি জেলার প্রতিটি কোণে, এবং সেখানেই পাওয়া যাবে মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসার প্রাথমিক পর্যায়ে এই মেডিকেল ভ্যান থেকেই পাওয়া যাবে। ডাক্তার থাকবে, নার্স থাকবে, অক্সিজেন সিলিন্ডার থাকবে, ইসিজি মেশিন থাকবে, এবং তা দিয়েই চিকিৎসা পরিষেবা প্রাথমিক শুরু হবে। অর্থাৎ রাত বিরেতে যখন কোনো রকম বাড়িতে দুর্ঘটনা ঘটবে মেডিকেল সংক্রান্ত বিষয়, তখন দেখবে হাতের নাগালে সেই মেডিকেল ভ্যান আপনার কাছে পৌঁছে গিয়েছে, এবং সেই মেডিকেল ভ্যানে প্রাথমিক যে সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই সাপোর্ট কিন্তু আপনাকে দেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক দেওয়া এই মেডিকেল ভ্যান। এবং সেই মেডিকেল ভ্যানের মধ্যে দিয়ে আপনার প্রাথমিক চিকিৎসা হবে। হার্ট অ্যাটাক হতে পারে, বয়স্ক মানুষের বিভিন্ন সময় যে সমস্যা হয়, ঠান্ডা বাড়ছে, মানুষের মধ্যে বিভিন্ন রকম রোগ রাত বিরেতে মাথা চাড়া দিয়ে উঠছে, সেই সমস্ত রোগকে প্রাথমিক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক মেডিকেল ভ্যানই আপনাকে
সেই পরিষেবা দেবে। নার্সিংহোম তো দূরস্থ, সরকারি হাসপাতালে পৌঁছানোর সময় নেই, কিন্তু মেডিকেল ভ্যান আপনার কাছে পৌঁছতে বেশি সময় নেবে না। এই রকম মাস্টার স্ট্রোক, যে মাস্টার স্ট্রোকে ইতিমধ্যেই বিরোধীদের কিন্তু চিন্তা বেড়েছে, কিন্তু কমছে না। তারা যদিও মনে করছেন যে হাসপাতালে গেলে যে পরিমাণে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, সেই মেডিকেল ভ্যানে কি সেই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে? বিরোধীরা সব সময় বিরোধিতা করার জন্যই তারা বিরোধী দলে বা বিরোধী আসনে বসেন। যে কোনো প্রকল্প, সেই প্রকল্প চালানোর আগে যে ধরনের মন্তব্য উঠে আসে, তাতে প্রকল্পে যারা অংশগ্রহণ করে থাকেন তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এইটাই কি বিরোধীদের কাজ? বিরোধীরা বলছেন এই মেডিকেল যে ভ্যান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস্টার স্ট্রোক, সেই মাস্টার স্ট্রোকে কোনো কাজ হবে না, সমস্তটাই বিফলে যাবে। 24x7 আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার জেলায়, প্রতিটা কোণে এই মেডিকেল ভ্যান পৌঁছে যাবে এবং চিকিৎসা পরিষেবা এখান থেকেও শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক কুৎসা রটিয়েছিল, যে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা ভারতবর্ষের বেশ কিছু রাজ্য বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে। কেন চালাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো প্রচুর কুৎসা করেছিল এই রাজ্যের বিরোধী দলরা, কিন্তু ফল কিন্তু পেয়েছে হাতে নাতে মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর প্রকল্প, বিরোধীরা বারবার বলে এই স্বাস্থ্যসাথী প্রকল্প নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জোর করে বেসরকারি হাসপাতালগুলোকে চাপিয়ে দিচ্ছে। সত্যি কি তাই? সত্যি গ্রাম বাংলার মানুষের কাছে নার্সিংহোমে তার পরিবারকে চিকিৎসার মধ্যে দেওয়া সম্ভব হয়? কিন্তু স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে প্রচুর মানুষ আছে, হ্যাঁ, তার মধ্যে হয়তো দু একটা ঘটনা ঘটে, হয়তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদেরকে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়। এই রকম মানুষের কথা ভাবেন, মানুষের কথা ভেবেই গ্রাম বাংলার শুধু নয়, শহরাঞ্চলের মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক যথেষ্টই চিন্তায় ফেলেছে এ রাজ্যের বিরোধীদের। শুভেন্দু অধিকারী বারবার বলছেন এই বাংলাদেশি, এই ঘুষপেটিয়া, এই রোহিঙ্গা, এই দিয়েই চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আদতে কি মানুষ কি সেটা মেনে নিচ্ছেন? কারণ ইতিমধ্যেই সংশোধনী যে হয়েছে, অর্থাৎ খসড়া যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ছবিটা তো অনেকটাই স্পষ্ট হয়েছে। কোথাও কি শুভেন্দু অধিকারীর কথা মিলেছে? তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাংলায় 1 কোটি মানুষের নাম বাদ যাবে, হয়নি তো। এই রকম গরমাগরম অনেক কথাই বলছেন, কিন্তু বাংলার মানুষ কি সেটা শুনছেন? যাদের নাম বাদ গেছে, নির্বাচন কমিশনের ভূমিকা কি সেখানেও উঠছে প্রশ্ন। জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করছে। কাউন্সিলর 2002 সাল থেকে তিনি কাউন্সিলর, তার ভোটার লিস্টে নাম নেই। কাউন্সিলরকে মৃত দেখানো হচ্ছে, তিনি শ্মশানে পৌঁছে যাচ্ছেন। এই তো শুভেন্দু অধিকারী আর নির্বাচন কমিশনের ভূমিকা। কিন্তু বাংলার মানুষের জন্য চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বাংলার মানুষের জন্য জনমুখী প্রকল্প নিয়ে এসছে, যে প্রকল্পের নাম দুয়ারে হাসপাতাল। এবং এই দুয়ারে হাসপাতাল শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর পাড়ার তারা তো সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি তারা সেটাকে না মানেন, না সেই পরিষেবা নেন। রাত বিলেতে যখন পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বেন, তখন কি শুভেন্দু অধিকারীর কথা ভাববেন, না মোহাম্মদ সেলিমের কথা ভাববেন, না নওশাদ সিদ্দিকীর কথা ভাববেন, না হুমায়ুন কবিরের কথা ভাববেন? তখন ভাববেন আপনার পরিবারকে কিভাবে সুস্থ করা যায়, আপনার পরিবারের সদস্যকে কিভাবে সুস্থ করে বাড়ি নিয়ে আসা যায়, সেই কথাটা চিন্তা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 26-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে হাসপাতালে এই মাস্টার স্ট্রোক অবশ্যই বিরোধীদের যে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, এ কথা বলার অপেক্ষা রাখে না।